বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, অনেকেই আছেন যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নিয়েও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারেনি বিভিন্ন কারণে, ফিনান্সিয়াল কারণ বা তার বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা এই সিদ্ধান্ত নিয়েও যখন আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারেনি, তার 1-2 বছর বাদে তাদের সিচুয়েশন কিন্তু আরও খারাপ হয়ে যায়। ঠিক তেমনটাই ঘটেছিল এই ভাইয়ের সাথে। আমি যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ভাইও ঠিক আমার আগেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছিল এবং আমার সাথে দেখাও হয়েছিল। আমি যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো বলে ঠিক করেছিলাম, তখন ও ডেট বুক করে ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করায়নি, আমি করে নিয়েছিলাম। এতে আমার কি হয়েছিল, আমি এই কয়েক বছরে 1 বছরের মধ্যে আমার কনফিডেন্স পুরো আমি ফিরে পেয়েছি। আমার এক্সিস্টিং হেয়ারের গ্রোথ হয়েছে, আমার পুরো ন্যাচারাল লুক একটা আমি ফিরে পেয়েছি। কিন্তু এই ভাইয়ের কী হয়েছে, সময়ের সাথে সাথে তার গ্রেড বেড়ে গেছে, তার হেয়ার ফল আরও কন্টিনিউ হয়ে গিয়েছে, ঠিক আছে? তার হেয়ার লস হয়েছে এবং গ্র্যাফট রিকোয়ারমেন্ট বেড়ে গিয়েছে। তো এখানে 3টে জিনিস আপনার মাথায় রাখতে হবে যে যদি আপনি ডিলে করেন, আপনাকে এই 3টে ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমত, আপনার হেয়ার লস কিন্তু কন্টিনিউ থাকবে। যেই চুলগুলো এক্সিস্টিং আছে, আপনি যদি যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিচ্ছেন তখন যদি না করান, কী হবে, আস্তে আস্তে এই চুলগুলো মিনিয়েচারাইজ হতে থাকবে এবং সেই চুলগুলো পড়ে যাবে এবং হেয়ার সাইকেল যদি প্রপার ফলো না হয়, সেই চুলের গ্রোথ হবে না। অটোমেটিকলি আপনার গ্রাফটের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। আর আরেকটা বিষয়, গ্রাফটের রিকোয়ারমেন্ট বেড়ে যাওয়া মানে আপনার কষ্ট বেড়ে যাওয়া, অর্থাৎ টাকার পরিমাণও কিন্তু বেড়ে যাওয়া। এবং সাথে সাথে কী হচ্ছে, আপনি সময়ের সাথে সাথে আপনার ডোনার এরিয়াটা হারিয়ে ফেলছেন। এটা সবথেকে বড় একটা সমস্যা। আপনি যদি ডোনার এরিয়া না মানে আপনার পর্যাপ্ত থাকে, তাহলে কিন্তু আপনি ন্যাচারাল ডেনসিটি বা ন্যাচারাল লুক ফিরে পাবেন না। যত দেরি করবেন, সেই সাথে সাথে আপনার গ্রাফটের রিকোয়ারমেন্ট বাড়বে। এই ভাইয়েরও যেমন ছিল, প্রথম দিকে গ্রেড 3 র দিকে ছিল এবং পরবর্তী ক্ষেত্রে প্রায় গ্রেড 4 এর দিকে চলে গিয়েছে এবং গ্রাফটের রিকোয়ারমেন্টও অনেক বেড়ে গিয়েছে। ন্যাচারালি যেখানে 3000 গ্রাফটের রিকোয়ারমেন্ট ছিল, পরে একটু ডেনসিটি ক্রিয়েট করতে গিয়ে সেটা 4200-র কাছাকাছি গ্রাফটের রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়েছে। তো সময়ের সাথে সাথে আপনার কিন্তু গ্রাফটের রিকোয়ারমেন্ট বাড়বে এবং আপনার যে এক্সিস্টিং হেয়ার আছে সেগুলোও নষ্ট হয়ে যাবে। তো বিভিন্ন প্রবলেম এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, আপনি মানসিকভাবে ভেঙে যাবেন। তো যদি আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন, আমি বলবো প্রবলেম আপনার জীবনে থাকবে। মানুষ ভুল করে, ভুল ডিসিশন নিয়ে, এটা যেমন ঠিক, তেমনই আরেকটা জিনিস হয়, মানুষ অ্যাকশন না নিয়ে, অর্থাৎ সিদ্ধান্ত না নিয়ে আরেকটা বড় ভুল করে ফেলে। তো আপনি সিদ্ধান্ত যদি নিয়েই থাকেন, তো দেরি করবেন না, চিন্তাভাবনা করুন যে আপনার জন্য কোনটা ঠিক হবে। চাইলে আপনি যেখানে যদি আপনার কোনো প্রবলেম থাকে, আপনি ভাবছেন যে আপনার জন্য কোনটা ঠিক হবে না হবে, আপনি বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে তাদের সাথে কথা বলুন, ঠিক আছে? আর যদি মনে হয় যে আমার সাথে কথা বললে আমি আপনাকে হেল্প করতে পারবো বা এই বিষয়গুলো নিয়ে ধারণা দিতে পারবো, তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি পুরো আপনাকে যতটা আমার সম্ভব আছে ততটাই আপনাকে আমি গাইড করে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আজকে যে ভাইয়ের সার্জারি হচ্ছে, ভাইয়ের নাম বলো ভাই। সৌতম বর। তো কোথা থেকে এসেছো? এসছি কাকদ্বীপ থেকে। তো এই সৌতম ভাই কাকদ্বীপ থেকে এসেছে। তো আমার যখন সার্জারি হয়েছিল, তার আগে এই ভাই হচ্ছে সার্জারি করার জন্য এখানে বুক করেছিল, সার্জারি করবে বলে। তো আমি সার্জারি করে নিয়েছিলাম, সেই কিন্তু তখন সার্জারি করায়নি। তো আজ 1 বছর হলো, মাত্র 1 বছর কমপ্লিট হতে আর 10 দিন বাকি আছে। আমার 28শে মার্চ হচ্ছে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আজকে হচ্ছে 18ই মার্চ। তো সেক্ষেত্রে ভাই, তোমার এই 1 বছর বাদে যে তুমি সার্জারিটা করলে, এতে তোমার কি প্রবলেম হয়েছে বলো? এতে প্রবলেম হচ্ছে, আরও অনেক সমস্যা আছে। চুল বারবার আরো উঠে গিয়েছে। আরও উঠে গিয়েছে, হ্যাঁ। যার 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 ফলে অনেক সমস্যা হচ্ছে। চুল উঠে একদম পুরো ফাঁকা হয়ে গেছে, তারপর মাথায় গিয়ে খুশকি ওইসব হচ্ছে আর কি। তো এই খুশকি টুসকি হচ্ছে, তুমি 1 বছর ধরে হচ্ছে ডিলে করলে, দিয়ে তুমি আর সার্জারি করালে না, তোমার তো আরও এক্সট্রা বেশি চুল উঠে গেল, এক্সট্রা তোমার গ্র্যাফ লাগছে। তো এখন ক্লিনিক কি তোমার জন্য তোমার কাছে এক্সট্রা টাকা নিচ্ছে ওই সার্জারি করে দেয়? না না না, টাকা নিচ্ছে না, কারণ তুমি ওই টাইমে বুক করে রেখেছিলে বলেই তোমার অ্যামাউন্টটা লক হয়েছিল। তো সেই ইয়েতেই করে দিচ্ছে, কিন্তু এটা সব জায়গায় করে না বা সবার ক্ষেত্রে এটা সম্ভব না। তোমার জন্য সেটা কম্প্রোমাইজ করেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে, এতে করে তোমার এক্সট্রা গ্রাফটের প্রয়োজন হলো, তাই না? হ্যাঁ। তো এখন তুমি কি বলবে? আর আজকে তো তোমার সার্জারি হচ্ছে, এখন কিরকম লাগছে? এখন ভালো লাগছে। এখানে যে স্টাফেরা আছে খুব সুন্দর, খুব ভালো কোঅপারেট করছে। হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, আর মোটামুটি হচ্ছে তুমি রেজাল্ট, এখানে রেজাল্টও খুব ভালো শুনেছি। তুমি তো দেখতে পাচ্ছ, আমার সাথে তুমি করেছিলে, তখন তুমি করনি, আর আমার সাথে কন্টিনিউ কানেক্টেড ছিলে তুমি তখন থেকে। আর আজকে তোমার হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। অল দ্য বেস্ট। তোমার সাথে যোগাযোগ থাকবে। আর তোমার যে রেজাল্টগুলো আছে সেগুলো শেয়ার করবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাই দিলে করবেন না। হেয়ার ট্রান্সপ্লান্টটা করে নিন। যদি ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে কনসালটেশন নিন।
প্রয়োজনে চলে আসুন, ঠিক আছে? তো এটাই বলার ছিল, আর বিশেষ কিছু না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।